পঞ্চমকারের সর্বশেষ উপাদান মৈথুন, আক্ষরিক অর্থে রতিক্রিয়া বা কামকলা। তবে এই মৈথুন কোনো সাধারণ রতিক্রিয়া নয়। অগ্নি, বায়ু, জল, ভূমি ও বোম এই পঞ্চভূত দ্বারা নির্মিত মানবদেহ হল বিশাল ব্রহ্মাণ্ডের এক ক্ষুদ্র রূপ। জগৎ দুই মহাশক্তি দ্বারা পরিচালিত হয়, পুরুষ রূপে শিব এবং প্রকৃতি রূপে শক্তি। সাধনায় পুরুষ দেহ শিব এবং নারী দেহ শক্তিরূপে মিলিত হয়ে পরব্রহ্মকে উপলব্ধি করে। আচারভেদতন্ত্রে বলা হয়েছে, বামাচার পরায়ণ সাধক দিনে ব্রহ্মচর্য এবং রাত্রে মদ্যমাংসাদি পঞ্চতত্ত্ব ও খপুষ্প দ্বারা কুলস্ত্রীর পুজো করবে, তবেই তা বামাচার হবে। কুলস্ত্রী হল বামাস্বরূপা পরমা শক্তির প্রতীক। পঞ্চতত্ত্ব অর্থাৎ এই পঞ্চমাকার এবং খপুষ্প অর্থাৎ রজস্বলা স্ত্রীর রজ। কুলস্ত্রী বলতে সাধকের সাধন সঙ্গিনীকে বোঝায়। অন্যদিকে আবার আগমসার মতে পঞ্চমাকারের ভিন্ন একটি ব্যাখ্যা রয়েছে। মূলাধারে অবস্থিত মহাশক্তি কুণ্ডলিনী যখন ষঠচক্র ভেদন করে সহস্রারে গিয়ে শিবের সাথে মিলিত হয়, তখন সাধক পরমানন্দ অবস্থা প্রাপ্ত হন। এই পরমানন্দের আস্বাদপ্রাপ্ত সাধককে বলা হয় মৈথুন সাধক। এইভাবে শক্তিকে শিবের সাথে মিলিয়ে দেওয়াই হল মৈথুন। এক কথায় মৈথুনের মাধ্যমে কুণ্ডলিনী জাগরণকে বোঝানো হয়।